नमो श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने তাপহারিণে। পাশ্চাত্যে বিবেকানন্দ নতুন তথ্যাবলী দিব্য প্রেরণার ব্রত সাধনে। পূজনীয়া মেরি লুইস বার্গ মহাশয়ার রচনা, ভাষান্তর শ্রী নলিনীরঞ্জন চট্টোপাধ্যায় মহাশয়। পৃষ্ঠা সংখ্যা 317। ডেট্রয়েটে চরম অবস্থা। অক্সিডেন্টাল, যাকে মোটের ওপর খুব বুদ্ধিমান বলে মনে হয় না, সতই ওয়ান হু হার্ড অল দ্য লেকচার্স এবং প্রথম প্রতিদ্বন্দ্বী জাস্টিসিয়ার মধ্যে গোলমাল করে ফেলেছেন এবং যেন একই প্রতিদ্বন্দ্বীর উত্তর দিচ্ছেন। এইভাবে পত্রের জবাব দিয়েছেন। আরক আনন্দ, দি ডেট্রয়েট ফ্রি প্রেসের সম্পাদক সমী পেশু। মনে হচ্ছে ওয়ান হু হার্ড অল দি লেকচার্স কানন্দের এখনও ধরে আছেন যে প্রাচ্য ভদ্রলোকের বক্তব্যের কোনো বুদ্ধিদীপ্ত আলোচনা করতে হলে, ইচ্ছা থাক বা না থাক, আগে অন্ততপক্ষে তাঁর বক্তৃতাটা শুনতে হবে। দুর্ভাগ্যবশত আমার জন্যে আরও একটি শর্ত আরোপিত হয়েছে। মহান অধিকার লাভ করতে হলে এর সঙ্গে আমাকে কিছু তপস্যা ও প্রার্থনাও করতে হবে। রাফেলের চিত্রের তুলনা উপস্থিত করে কানন্দের আলোচনার যথার্থ মূল্যায়নের জন্যে কানন্দকে চাক্ষুষ দেখার কথাও বলা হয়েছে। অবগতির জন্যে জানানো যাচ্ছে যে অক্সিডেন্টাল তাকে অবশ্যই একবার দেখেছেন বিশ্ব ধর্ম সম্মেলনের উদ্বোধন দিবসে সামনের সারির আসনে বসে। কিন্তু এসব কি একেবারে অদ্ভুত নয়? ধরলুম ওয়ান হু হার্ড অল দি লেকচার্স যেমন বলেছেন হিন্দুর বক্তৃতা উপযোগী মনোযোগ আকর্ষণ করতে পেরেছে, কিন্তু তার জন্যেই কি একজন যিনি গত 40 বছর ধরে পড়াশুনো করেছেন, ভারতেই জন্মগ্রহণ করে সেখানেই বয়ঃপ্রাপ্ত হয়েছেন, যিনি তাদের ভাষা বলতে পারেন, তাদের গান গাইতে পারেন, এই রকম একজন মিশনারি সন্তানের নিকট সান্নিধ্যে এসেছেন, তিনি কেবলমাত্র কানন্দের বক্তৃতাতেই তার নিজস্ব ধারণা জলাঞ্জলি দিয়ে তার কাছে আত্মসমর্পণ করবেন? হিন্দুকে দেখে বা তাঁর কথা শুনে কারো পক্ষে কি আগের চেয়েও ভালোভাবে প্রশ্নগুলির আলোচনাতে সমর্থ হওয়া সম্ভব? তাছাড়া প্রশ্নগুলি যখন কোনো লৌকিকতার পরোয়া না করেই উত্থাপিত হয়েছে, তখন আত্মপক্ষ সমর্থন এদেশে কি সাধারণ ব্যাপার নয়? অর্থ সংগ্রহের ব্যাপারে তার ব্যর্থতার জন্যে সহানুভূতির প্রদর্শন করতে রাজি আছি, কিন্তু যদি তিনি সেই সঙ্গে ধর্মান্তকরণেরও ব্যর্থ হয়ে থাকেন, তাহলে আমার সহানুভূতি কেবল আর্থিক ব্যাপারেই সীমাবদ্ধ থাকবে। উপসংহারে নিশ্চিতভাবে জানাচ্ছি যে তিনি সামগ্রিকভাবে আমেরিকার পুরুষ ও মহিলাদের সম্পর্কে যে সব মন্তব্য করেছেন তার চেয়ে কিছু কম শ্রদ্ধার কথা আমি বলিনি। ফেব্রুয়ারি 27, 1894, অক্সিডেন্টাল। কিন্তু শেষ কথা বললেন জাস্টিসিয়া। উপরোক্ত পত্রের সঙ্গে একই স্তম্ভে অক্সিডেন্টাল এর আগের চিঠির জবাবে তার পত্র প্রকাশিত হল। অক্সিডেন্টালের প্রতি জাস্টিসিয়া। দি ডেট্রয়েট ফ্রি প্রেসের সম্পাদক সমী পেশু। আমার পূর্ববর্তী চিঠির জবাবে অক্সিডেন্টাল এর উত্তর পাঠ করে খুশি হয়েছি যে তিনি বুঝেছেন তার অবস্থানের সমর্থন প্রয়োজন আছে। তিনি স্বীকার করেছেন যে স্পেনীয় তদন্ত স্কটিশ চার্চের ব্যাপার
এবং সালেমের হত্যাকাণ্ড আমাদের অতীতকে কলঙ্কিত করেছে, কিন্তু তিনি সেই সঙ্গে প্রাচ্য দিবসের নজির হিসাবে সিপাহী বিদ্রোহের কথা টেনে এনেছেন। তাতে মনে হতে পারে আমাদের যেন আধুনিক জীবনযাত্রায় এমন কোনো দাগ নেই যা আমাদের লজ্জিত করতে পারে। প্রথম কথা, সিপাহী বিদ্রোহ পুরোপুরি কোনো ধর্মীয় ব্যাপার নয়। এটা বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে প্রজাসাধারণের উত্থান। ইংরেজরা যদি ভারত থেকে হাত গুটিয়ে নিত তাহলে এ ঘটতই না। এটা নিজেদের মধ্যে ভ্রাতৃঘাতী সংঘর্ষের কোনো ব্যাপার নয়। এবার খ্রিস্টীয় সাম্রাজ্যের দিকে তাকানো যাক। ভদ্রলোক অক্সিডেন্টাল কি ফরাসি বিপ্লবের কথা ভুলে গেছেন? সেটা তো আভ্যন্তরীণ একটা বিদ্রোহ। তাদের এই ধর্মবিশ্বাসের শাসকের বিরুদ্ধে, এবং সেখানে যে নৃশংসতা দেখা গেছে সেটা যদি সিপাহী বিদ্রোহের চেয়ে বেশি নাও হয়, অন্ততপক্ষে তার সমান। আর সেই ফরাসিরা কয়েক শতাব্দী যাবৎ খ্রিস্টান। এবার আমাদের কাল ও দেশের কথায় আসুন। ভদ্রলোক কি ভুলে গেলেন সেই বিদ্রোহের লড়াইয়ের কথা, যেটা নিঃসন্দেহে ভাইয়ের সঙ্গে ভাইয়ের লড়াই, যেখানে আমাদের জাতির মধ্যেকার একজন অন্যজনের গলা কাটতে প্রবৃত্ত হয়েছিল? তিনি ভুলে গেলেন কি এন্ডারসনভিলে ও লিব্বি কারাগারের কথা, যেটা উনি যে ঘটনার কথা উল্লেখ করেছেন তার চেয়ে কিছু কম ভয়াবহ ছিল না? তা সত্ত্বেও আমরা, আমাদের পূর্বপুরুষেরা, পূর্ববর্তীকালের মানুষেরা সবাই খ্রিস্ট ধর্মাবলম্বী। কানন্দ কখনোই দাবি করেননি যে তার ধর্ম ও সভ্যতা বিশ্বে যত কিছু ভালো আছে তার সমন্বয়ে গঠিত এবং আমাদের সবটাই মন্দ। আমার মনে হয় আমাদের সবটাই ভালো এবং ওদের সবটাই মন্দ, এরকম দাম্ভিক দাবি করা উচিত নয়। আমাদের পারস্পরিক দানের উদার মনোবৃত্তিতে প্রণোদিত হওয়া উচিত। অন্যের জন্যে সে কাজ করার আগে আমাদের নিজেদের দৃষ্টিটা পাল্টানো দরকার। যে মূল সূত্রের ওপর আমাদের সভ্যতা ও ধর্মবিশ্বাসের ভিত্তি, তার চেয়ে ভালো কিছু নেই। আমাদের প্রয়োজন তার উপযুক্ত হয়ে ওঠা। উপসংহারে আমি আমার শ্রদ্ধেয় ভ্রাতার কাছে জানতে চাই, যে ধরনের শিক্ষা ও লেখাতে তিনি আত্মনিয়োগ করেছেন সেটা প্রেম ধর্মের উদাহরণ কি না। এছাড়া ক্যাম্পবেলরা আসছে, এই ব্যান্ডবাদ্য সমন্বিত আপ্যায়ন কি এক আগন্তুককে আমাদের মধ্যে মানবতার প্রভাব উপলব্ধির জন্যে খ্রিস্টীয় পদ্ধতি? ডেট্রয়েট, ফেব্রুয়ারি 26, জাস্টিসিয়া। এখানেই ব্যাপারটা রীতি হলো। অক্সিডেন্টাল সন্দেহ নেই যেভাবে ব্যাপারটা চিন্তা করেছিলেন সেইভাবেই চিন্তা করে যেতে লাগলেন, কিন্তু প্রায় 1 মাসের মধ্যে তিনি আর চিঠি লেখেননি, অথবা যদি লিখে থাকেন আর ছাপা হয়নি। পত্র প্রসঙ্গে জানাই, এই বাদানুবাদ চলাকালে একটি অদ্ভুত চিঠি ফ্রি প্রেসের চিঠিপত্র কলমে ছাপা হয়েছিল। লেখক যে কী প্রমাণ করতে চেয়েছেন সেটা বোঝা কঠিন, কিন্তু সেটা যাই হোক না কেন, স্বামীজির মন্তব্য কেউই হালকাভাবে নেননি। সেটার প্রমাণ পাওয়া যায় এই চিঠি থেকে। হয় সেগুলিতে প্রবল প্রচণ্ড বিরোধিতা, না হয় আন্তরিক সমর্থন। এই যুগ পরিবর্তনকালে পাশ্চাত্য সভ্যতা তার ভিত্তি ও কাঠামো পুনঃপরীক্ষা শুরু করেছিল। আগেই দেখিয়েছি, স্বামীজি আমেরিকার এই সংস্কার ও প্রগতিবাদী চিন্তাধারার পুরোধা হয়ে উঠেছেন। উদার নৈতিক শক্তি তার পাশে দাঁড়িয়েছিল, আর প্রতিক্রিয়াশীলতা যে অস্ত্র হাতের কাছে পেয়েছে তাই দিয়েই তাকে আক্রমণ করেছে। এমনকি প্রাচীন মনুসংহিতাও তার সঙ্গে যুক্ত হয়েছে। উল্লেখিত পত্রটি আংশিকভাবে উদ্ধৃত হল। হিন্দু বনাম খ্রিস্টীয় সভ্যতা ও বিধি। দি ডেট্রয়েট ফ্রি প্রেসের সম্পাদক সমী পেশু। সম্প্রতি এই সম্প্রদায় কানন্দ নামে এক বিশিষ্ট ও পণ্ডিত হিন্দু সন্ন্যাসীর উপস্থিতি
লাভের সৌভাগ্য অর্জন করেছেন। তিনি আমাদের খ্রিস্টীয় সভ্যতা সম্পর্কে তার মনোভাব জানিয়েছেন, যা করার অধিকার অবশ্যই তার আছে। এই পরিপ্রেক্ষিতে আমি আমার অবসর সময়ে 2-3 ঘন্টা নিয়োজিত করে আপনার অগণিত পাঠকের সামনে হিন্দু বিধির কয়েকটি বিক্ষিপ্ত সূত্র উপস্থিত করছি। এগুলি স্যার উইলিয়াম জোনসের মনুসংহিতার অনুবাদ, ইনস্টিটিউটস অফ হিন্দু ল থেকে গৃহীত। কোনো জাতির আইনই সে জাতির সভ্যতার শ্রেষ্ঠত্ব নির্ণায়ক। এখানে যেসব বিধি উদ্ধৃত হয়েছে সেগুলি অনেকটা আমাদের দেশের পিউরিটানদের নিয়ম নির্দেশের মতো। হয়তো এর অনেকগুলিরই পরিবর্তন এখন হয়েছে, কিন্তু হিন্দু সন্ন্যাসী যা বলেছেন বলে জানা গেল, সেই মতো প্রাচীন আর্য জাতির সঙ্গে সংস্কৃত ভাষার আত্মীয়তায় কি প্রমাণিত হয় না? উদ্ধৃতি: ব্যারন ও ফেমির হিন্দু সংহিতায় অনেকগুলি সুচিন্তিত বিধি পাওয়া যায়। সেই অনুসারে কোনো হিন্দুর রক্তকেশ সম্পন্না বা ক্রুদ্ধ দৃষ্টিসম্পন্না অতি বাচাল কন্যার সঙ্গে বিবাহ নিষিদ্ধ। অপরপক্ষে ফেনিকাপ্টার্স এর মতো যে গমন করে, অর্থাৎ হস্তি তরুণীর মতো গমনশীল কন্যা সুপ্রশস্ত। বিবাহান্তর কন্যার মর্যাদা রক্ষার জন্যে পুরুষদের পক্ষে স্ত্রীর সঙ্গে একত্র আহার, তাদের আহাররত অবস্থায় দেখা বা হাঁচি বা হাই তুলতে দেখা, অথবা অসতর্ক অবস্থায় আলুথালু হয়ে উপবিষ্ট অবস্থায় দেখা, ব্যারন নিষিদ্ধ বলেছেন। পুরুষদের ক্ষেত্রেও কেদারায় অলস অবস্থায় শুয়ে শুয়ে বা বেঞ্চির উপর পা তুলে বসে বা উরুদ্বয় আড়াআড়িভাবে রাখা অবস্থায় অথবা সম্প্রতি মাংসভোজন করে পাঠ নিষিদ্ধ। ঋণ আদায় সংক্রান্ত বিধি প্রায় গ্রুতু আইনের অনুসারী। আইন মোতাবেক উত্তমবর্ণ যেভাবেই সম্পত্তি অর্জন করে থাকুন না কেন, অধর্মবর্ণকে প্রদত্ত ঋণ বলপূর্বক প্রতিগৃহীত হলেও রাজা তা সমর্থন করবেন। বন্ধুবর্গের সালিসির দ্বারা, আদালতে মোকদ্দমার দ্বারা, কোনো কৌশল বা ক্লেশদানের দ্বারা সম্পত্তি উদ্ধার গ্রাহ্য, এবং পঞ্চমত আইনের শক্তিতেও তা গ্রাহ্য হবে। এইভাবে লেখক প্রাচীন হিন্দু বিধি যোগ করেছেন পুরো এক কলম জুড়ে, যেটা 19 শতকের আমেরিকার পক্ষে অপ্রয়োজনীয়। লেখক নিঃসন্দেহে একজন ব্যবহারজীবী। তার চিঠি শেষ করেছেন নিম্নলিখিত যুক্তি দিয়ে: এই সন্ন্যাসীর গুণগ্রাহী ও পক্ষ সমর্থনকারীদের কাছে আমার প্রশ্ন, যদি কোনো দেশের মানুষ কতখানি নিয়ন্ত্রিত স্বাধীনতা ভোগ করে এবং সেই জাতির মধ্যে ব্যক্তি কতখানি জ্ঞানোদ্দীপ্ত বুদ্ধির অধিকারী, এই দিয়ে সভ্যতার মানদণ্ড বিচার করতে হয়, তাহলে পুরোহিত শাসিত হিন্দুস্থানের অধিবাসীদের তুলনায় আমেরিকা অধিবাসী কতটা নিকৃষ্ট? ডেট্রয়েট, ফেব্রুয়ারি 23, 1894। হ্যামিল্টন গে হাওয়ার্ড। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।